ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মে মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেই রাশিটি হলো মীন রাশি এবং মীন লগ্ন। এই মে মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তা কি আমরা এই মাসে খুঁজে পাবো, নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাবে। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন। প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা থাকছেই, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। চলুন এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নিব মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। মীন রাশি এবং মীন লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউসেই অবস্থান করে আছে বুধ, শুক্র, শনি এবং রাহু। সেকেন্ড হাউসে অবস্থান করে আছে রবি এবং থার্ড হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। ফিফথ হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং সেভেন্থ হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। বন্ধুরা, একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখুন, এই সাইডে কিন্তু কোনো গ্রহ এখনো পর্যন্ত কিন্তু নেই, মানে 180 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ কিন্তু দেখা যাচ্ছে না। মানে আপনাদের দ্বাদশ হাউস থেকে কিংবা আপনাদের লগ্ন থেকে আপনারা যদি একটু বিচার করেন, তাহলে আপনাদের সেভেন্থ হাউস পর্যন্ত গ্রহ রয়েছে। তারপরে কিন্তু আপনাদের 1 2 3 4 5 5টা ঘর কিন্তু বাকি রয়ে গেছে, কোনো গ্রহ নেই। রাহু কেতুর এক্সেজে চলে গেছে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আলোচনায় আসছি। এইবার আমরা গ্রহগত ট্রানজিটটা একটু দেখে নেব। 7ই মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে এবং 23শে মে বুধ প্রবেশ করছে বৃষ রাশিতে। 15ই মে 2025 রবি প্রবেশ করছে বৃষ রাশিতে। 15ই মে 2025 বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে। 18ই মে 2025 রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে। 18ই মে 2025 কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আমরা আলোচনায় আসব শরীর স্বাস্থ্য কেমন থাকছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের। যদি এক কথায় বলা যায়, তাহলে মানে আমি কি যে বলবো, এক কথায় কোনো অ্যান্সার নেই মীন রাশির জন্য এই মোমেন্টে। বন্ধুরা, আপনারা যদি এই যে চারটার উপরে লক্ষ্য করা যায়, আপনাদের ফার্স্ট হাউসে আমি প্রথমেই বলে নেই যে ফার্স্ট হাউসে আপনার 4টে গ্রহ রয়েছে, তারপর সেকেন্ড হাউসে রবি রয়েছে, থার্ড হাউসে রয়েছে বৃহস্পতি, ফিফথ হাউসে রয়েছে আপনাদের মঙ্গল, সেভেন্থ হাউসে রয়েছে কেতু। আর যে ঘরগুলিতে 5টা ঘরে কিন্তু কোনো গ্রহ নেই, গ্রহ শূন্য। রাহু কেতু কিন্তু পুরো জায়গাটা 180 ডিগ্রির মধ্যে রয়েছে এবং 180 ডিগ্রির বাইরে কোনো গ্রহ দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যতগুলো রাশি আছে 12টা রাশির মধ্যে সব থেকে নেগেটিভ ভাবে কাটাচ্ছেন আমার প্রিয় মীন রাশির জাতক জাতিকারা। দীর্ঘ দিন ধরে আপনাদের এক নাগারে কন্টিনিউয়াসলি শারীরিক মানসিকভাবে ভীষণভাবেই আপনারা এফেক্টেড রয়েছেন। একেতে রয়েছে পাপ গ্রহ রাহু অবস্থান করে আছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। সেকেন্ড রয়েছে কর্মফলদাতা শনি, আর শুক্র এই রাশি লগ্ন সাপেক্ষে একদমই শুভ গ্রহ নয়, সে হচ্ছে অষ্টমপতি। এবং বন্ধুরা, এখানে বুধকেও আমরা খুব ভালো হিসেবে ধরি না, কেননা এখানে কিন্তু সপ্তম মারকপতি, সেও কিন্তু নিচস্থ অবস্থাতেই কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে। সমস্ত কিছু মিলিয়ে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা সব থেকে নেগেটিভ অবস্থায় রয়েছে। শরীর স্বাস্থ্য মন কোনো দিকেই ঠিক নেই। কেউ হাঁটুর সমস্যাতে ভুগছেন, কেউ কোমরের সমস্যাতে ভুগছেন, কেউ ক্রনিক ডিজিজে ভুগছেন, কেউ দেখা যাচ্ছে সাইনাসের প্রবলেম, কারো দেখা যাচ্ছে শিরা ওরিয়েন্টেড প্রবলেম, কারো পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।
এবং মানসিকভাবেও ভীষণ পরিমাণে ডিস্টার্ব, কারো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকের ক্ষেত্রে রাগ জেদের জায়গা বেড়েছে এবং সেখান থেকে মাথা যন্ত্রণা এবং শরীর স্বাস্থ্য কোনো দিকে ঠিক দিচ্ছে না। আজকে একটা প্রবলেম তো আগামী দিন আরেকটা প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম শেষ না হতে হতেই আরেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এই প্রবলেমগুলোই ফেস করছেন। আপনারা শুধু একটাই কথা ভাবছেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের ভিডিও দেখছেন, কে একটু ভালো সন্ধান দিচ্ছে, কে একটু ভালো কথা বলছে, কে একটু পজিটিভ কথা বলছে, আপনারা সেটা ভাবছেন। এরপরে হয়তো বা আপনারা ভালো কিছু সময় পাবেন কিংবা ভালো কিছু সংবাদ পাবেন, সে আশাতেই কিন্তু আপনারা রয়েছেন। কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা মাসে সবাই ভালো ভালো কথা বলে যাচ্ছে, আলটিমেটলি আপনারা কিন্তু কোনো রকম ভালো ফল কিন্তু পাচ্ছেন না, নাজেহাল হয়ে যাচ্ছেন, মিথ্যে আশাতে দিন কাটছে। আর আশায় বাঁচছে চাষা। তো এইখানে একটা কথা আছে, প্রবাদ বাক্য। তো বন্ধুরা, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এতদিন যে বিষয়গুলো শারীরিক মানসিকভাবে যে ডিস্টার্ব তৈরি হয়েছিল এবং যে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, সেই জায়গাটা অনেকটা কিওর হবে। আর দেখুন এখন কিন্তু চলছে মীন রাশির ক্ষেত্রে 7.5 চলছে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের বাণীর উপর এবং আপনাদের যোগাযোগের এবং আপনাদের যোগাযোগ, এই জায়গাগুলিতে কিন্তু ভীষণ পরিমাণে আপনাদের একটু বুঝে চলতে হবে। এবং বন্ধুরা দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভীষণ পরিমাণে খারাপ হওয়ার জন্য আপনারা কিন্তু ঠিকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, রাগ যেতে জায়গাটা কিন্তু বেড়ে যায়, সেখান থেকে কিন্তু আরও শরীর খারাপ হয়। তবে এই জায়গাগুলো ইতি হতে চলেছে। 15ই মের পরে থেকে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে আপনাদের 4th হাউসে। এই বিষয়ে কিন্তু হ্যাঁ, এখানে অনেকেই বলবেন যে শত্রুগৃহে অবস্থান করছে। তো এখানে আরও একটা বিষয় আপনাদের বলে রাখি, বৃহস্পতি আসলো বুধের ঘরে, বুধ কিন্তু বৃহস্পতির ঘরে আগে থেকেই অবস্থান করে রয়েছে। একটা কিন্তু এক্সচেঞ্জ মানে ক্ষেত্র বিনিময় কিন্তু এখানে দেখা যাচ্ছে সেক্ষেত্রে। এবং এর মধ্যে আরও একটা বিষয় বলি যে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের রাহু সব থেকে বড় গ্রহ এবং অশুভ গ্রহ ট্রানজিট হচ্ছে, সে হচ্ছে 18ই মে। তো 18ই মের পরে থেকে আপনারা অনেকটা মানে 90% আপনারা সমাধান পাবেন শরীর স্বাস্থ্য মনের জায়গা থেকে। এবং বিভিন্ন দিক থেকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছিল, আনএক্সপেক্টেড যে ঘটনাগুলো ঘটছিল এবং মিথ্যে বদনাম, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, প্লাস রয়েছে আপনাদের মাথায় চোটাঘাত লাগা এবং যে রক্তপাতগুলি হচ্ছিল, সেই প্রভাবটা অনেকটাই কমতে চলেছে। লগ্ন কিংবা রাশির অধিপতি 4th হাউসে অবস্থান করবে এবং 4th হাউসের লর্ড আপনাদের প্রথম থেকেই 1st হাউসে অবস্থান করে আছে। এই এক্সচেঞ্জের মাধ্যমে আপনাদের পজিটিভিটিটা কিন্তু অনেকটাই বাড়বে, ইমিউনিটি সিস্টেম বাড়বে এবং শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা ভালো থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন এবং এনার্জেটিকভাবে আপনারা কাজ করতে পারবেন। দেখুন শরীর স্বাস্থ্য জায়গাটা নিয়ে তেমন কিন্তু প্রবলেম কিন্তু এ মাসে অন্তত 18 তারিখের পর থেকে আমার মনে হয় না খুব বেশি আপনারা প্রবলেম ফেস করবেন। হ্যাঁ, এখানে কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনাদের রয়েছে যে শরীর স্বাস্থ্য জায়গাটা খুব নেগেটিভ যাবে কিনা, না বন্ধুরা, 18ই মের পরে থেকে কিন্তু দেখুন আমাদের শরীর স্বাস্থ্য যেখানে বিচার করবো সেখানে রাহুর একটা প্রভাব তো বটেই থাকে, বড় একটা গ্রহ, রাশি পরিবর্তন এবং তার সাথে পরিবর্তন হচ্ছে বৃহস্পতি, পরিবর্তন হচ্ছে রবি, তার সাথে পরিবর্তন হচ্ছে রাহু এবং কত দুটো গ্রহই পরিবর্তন হচ্ছে। তো এই মাসটা কিন্তু পরিবর্তনের মাস। আর এই পরিবর্তনের মাসে সব থেকে বলবো না, তবে আগের থেকে অনেকটা কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা ভালো থাকতে চলেছেন। এতদিন মানে আপনাদের এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যে আর কতদিন, আর পারছি না, এরপরে মনে হয় আমি সুসাইড করে নেব। কেউ কেউ আত্মহত্যার দিকে ঝুঁকে দিয়েছেন নিজেকে, কেউ কেউ বারবার ভেবেছেন আত্মহত্যা করব, কিন্তু কিছু মায়া বশীভূত হয়ে কিংবা সন্তান কিংবা স্ত্রী কিংবা পরিবারের দিকে মুখের দিকে চেয়ে আপনারা কিন্তু সেই সুইসাইডের ওখান থেকে কিন্তু চলে এসেছেন ব্যাক করে। আরও একটু চেষ্টা করে দেখি, জ্যোতিষ বন্ধুরা এত পজিটিভ কথা বলছে, 100% গ্যারান্টি দিচ্ছে, সেখানে অন্তত আমাদের 10% কিংবা 20% অন্তত যদি হয় তাও আমরা একটু রিলিফ পাবো। তো মীন রাশি জাতক জাতিকারা একটাই কথা বলছেন, জীবনে এমন দিন আমাদের আসেনি, জীবনে আমরা এমন দুর্ঘটনা দুর্বিপাক দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা যাইনি।
এই যে একটা অভিজ্ঞতা, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা এই কটা দিনে একটা কি বলুন তো, যে বয়সটা আপনার হয়তো 15 ছিল, সেই বয়সটা মনে হচ্ছে ম্যাচুরিটি এতটাই এসে গেছে এবং ঘটনা এত কিছু ঘটনা ঘটে গেছে লাইফে যে আপনারা 15 বছর বাড়িয়ে দিয়েছে আপনাদের, মানে আপনারা অনেকটা ম্যাচুরিটি সম্পন্ন হয়ে গেছেন, এতটাই আপনাদের মানে ঘটনা। দেখুন, সময় হচ্ছে আমাদের জীবনের বড় শিক্ষক। যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে প্রচুর পরিমাণে আপনারা শিক্ষা নিয়েছেন এই বিষয়গুলি। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে 18ই মের পরে থেকে, এবং তার আগে যেহেতু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে 15ই মে, অনেকটা পজিটিভিটি আসছে 15ই মে থেকে। তবে ফুললি যদি বলেন অনেকটা পজিটিভিটি বলেন যদি, তাহলে বলবো 18ই মের পরে থেকে অনেকটা শুভ সংবাদ আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। খরচাটা বাড়বে, মেডিসিন খরচা, হাসপাতাল খরচা, হাঁটু কোমর এই জায়গাগুলি যে ব্যথা বেদনার জায়গা, এবং যাদের পা ভেঙে পড়েছিলেন ঘরে, যাদের লিগামেন্ট ছিঁড়ে গেছে, যারা নার্ভের প্রবলেমে ভুগছেন, যারা ভুগছেন আপনারা শিরা ওরিয়েন্টেড প্রবলেমে, সেই প্রবলেমগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন এবং মানসিক জায়গা থেকে অনেকটা স্বস্তি পাবেন, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা অনেকেই ভাবতে পারেন যে ম্যাডাম আপনি শুধু মীন রাশির স্বাস্থ্য সম্পর্কে বলতে গিয়ে এতটা সময় কাটিয়ে দিলেন, 12 মিনিট 14 সেকেন্ড কাটিয়ে দিলেন। হ্যাঁ বন্ধুরা, মিনকে নিয়ে আলোচনা করতে গেলে আমি যদি 2 ঘন্টাও আলোচনা করি তাও আমি পরিতৃপ্ত হব না, কারণ এতটা লাইফে সমস্যা যাচ্ছে মিনের ক্ষেত্রে, যদি 2 ঘন্টা 2.5 ঘন্টাও আলোচনা করি কমপ্লিট হবে না আমার মনে হয়। তার মধ্যেও আমি চেষ্টা করব যতটা সীমিত সময়ের মধ্যে আপনাদের সেই টপিকগুলো তুলে ধরা এবং সমাধানের রাস্তা দেখানো। তো বন্ধুরা, প্রথমেই বলবো, যেহেতু লগ্ন কিংবা রাশিতে শনির অবস্থান, তো আপনাদের ক্রিয়াকর্মের সৎ নীতি, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ জীবনযাপন যদি করেন, তাহলে শনি কিন্তু যেমন যে কর্ম করে তেমনই ফল দেয়। তো আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি পজিটিভ জায়গাতে থাকে, কেন্দ্র কিংবা কোণে যদি থাকে এবং পজিটিভ ভাইব যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আর আপনারা সৎকর্ম, সৎচিন্তা, সদ্ভাবনা, সৎ জীবনযাপন, সৎ আলোচনা, সৎসঙ্গ যদি করে থাকেন, তাহলে ভালো ফলের, ভালো কর্মের ভালো ফল পাওয়া যায়, এটা আপনারা সকলেই জানেন। তো সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, অনেকটা পজিটিভিটি বাড়বে। এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক জায়গাটা। আর্থিক জায়গাটা কেমন ডেভেলপ হবে বন্ধুরা? 2য় এবং 9ম হাউসের অধিপতি 5th হাউসে অবস্থান করে আছে, সেইখানে কিন্তু রাহুর দৃষ্টিটাও কিন্তু চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট রয়েছে, এবং শরীর স্বাস্থ্য জায়গায় যেমন ভালো থাকবে, অর্থের জায়গাটা যেমন সেভ হতে শুরু করবে, তেমন অর্থনৈতিক জায়গাটাও ইমপ্রুভ হবে। এবং বন্ধুরা, যারা বাক্যের দ্বারা, বাণীর দ্বারা যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে বলবো 15 তারিখের পর থেকে, কেননা দ্বিতীয় রবি থাকলে সে যে খুব সুন্দরভাবে কথা বলে এটা কিন্তু নয়, রবি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলবে না, কারণ রবি দ্বিতীয় থাকার জন্য কথার মধ্যে রুক্ষতা আসবে, টক মিষ্টি, মানে কিরকম একটু 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 অন্য রকমের কথাবার্তা, খুব যে সুন্দর করে কথা বলবে রবি এটা কিন্তু নয়। তো রবিটা যেহেতু 6ষ্ঠ হাউসের অধিপতি, রবি 15 তারিখের পর থেকে ট্রানজিট হবে। তারপরে মঙ্গল কিন্তু 5th হাউসেই থাকছে। তো যারা রয়েছেন অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে, রবি ট্রানজিট হওয়ার পর থেকে কিন্তু দেখবেন যে আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার হবে, সেটা 15ই মের পরে থেকে। এবং রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের যে 5th হাউসে পড়েছিল, সেখানে মঙ্গল অবস্থান করছিল, মঙ্গল কিন্তু আপনাদের 2 এবং 9-এর কানেকশন, সেটা কিন্তু অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হতে চলেছে, অর্থ সেভিংস করতে পারবেন, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, অগ্নিসংযোগের যে কাজগুলো, তৈল জাতীয় জিনিস অত্যাধিক পরিমাণে ভালো চলার সম্ভাবনা, সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং মঙ্গল আপনাদের 2য় এবং 9ম হাউসের লর্ড, সে অবস্থান করে আছে আপনাদের কোথায়? সে অবস্থান করে আছে আপনাদের 5th হাউসে, এবং তার যে নক্ষত্র, কোন নক্ষত্রে বসে রয়েছে? শনি নক্ষত্রে বসে রয়েছে। শনি কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে, শনি কিন্তু আপনাদের 10th হাউসেও দৃষ্টি দিচ্ছে। তো ওভারঅল আমরা বলবো যে আপনাদের আয় ইনকামের জায়গা এবং সেভিংসের জায়গা কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে। যারা রয়েছেন বন্ধুরা
মীন রাশি জাতক জাতিকারা। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের দীর্ঘদিন ধরে নষ্ট হয়েছে, সম্পর্ক কোনোভাবে মেরামত হচ্ছিল না, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, অ্যাডভাইজার, কাউন্সিলিং, এই প্রফেশনগুলি অনেকটা পিছিয়ে ছিল। বাক্যের রুক্ষতার কারণে আপনার মেজাজ তো খিটখিটে, রাহু রয়েছে লগ্নে তো কিংবা রাশিতে, সেখানে মেজাজ কি করে ঠান্ডা থাকে, তাই না? পাপগ্রহ এত, শনি এবং রাহু দুজনেই রয়েছে, সেখানে কি করে মিষ্টতা আশা করা যায় এবং সেখানে কি করে ভালো কিছু আশা করা যায়? সেখানে তো রুক্ষতায় কাজ করবে এবং আপনার মধ্যেও সেই রুক্ষতা ভাবটা চলে এসেছিল এবং অনেক সমস্যা হয়েছে এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্রফেশনগুলি একটু পিছিয়ে চলছিল, সেইটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ হবে, এ বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন আপনারা মিনের জাতক জাতিকারা। হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা ভালো চলবে এবং পরিবারকে নিয়ে সুখে থাকতে পারবেন। পারিবারিক জায়গাগুলি অত্যন্ত ভালো চলছে এবং যারা সিঙ্গার রয়েছেন, স্পিকার রয়েছেন, স্পিরিচুয়াল কানেকশন রয়েছে যাদের এবং ধর্ম ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যারা যুক্ত, এই ধরনের ব্যবসা কিংবা টিচিং লাইন, যারা এক কথায় বাক্যের দ্বারা যারা কাজ করেন, তারা অনেকটা এগোতে পারছেন এবং অর্থনৈতিক জায়গাটা স্ট্রং হতে চলেছে। মা বোনদের ক্ষেত্রে বলবো, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন, তারা একটা সময় পরিবারের জন্য সবটা দিয়েছেন, লাস্ট অব্দি আপনি বদনাম পেয়েছেন এবং মীন রাশির জাতক জাতিকারা খুবই সহনশীল একটি রাশি। মানে কি বলবো, এক পিঠ খেয়ে ফেললেও এরা অ্যান্সার করে না, এরা যতটা পারে নীরবে থাকতে পছন্দ করে এবং ধৈর্য সীমা যথেষ্ট পরিমাণে থাকে মিনের ক্ষেত্রে। ক্ষমা, দান, প্রজ্ঞা এগুলো থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, গুরুজনদের রেসপেক্ট করা, নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের পাশে দাঁড়ানো এবং ভীষণই একজন স্বাধীন চেতা মানুষ থাকে কিন্তু এই মীন রাশি, কিন্তু মানুষকে ভীষণ পরিমাণে হেল্প করে, নিজের নাক কেটে অন্যের যাত্রা মঙ্গল করতে এরা পছন্দ করে এবং যতটা পারে মীন রাশির জাতক জাতিকারা অন্যদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আর এইসব কারণের জন্যই কিন্তু এবং যেহেতু সেন্টিমেন্টালও থাকে, আর এইসব কারণের জন্য কিন্তু এরা বেশি পরিমাণে মানুষের কাছ থেকে হার্টেড হন এবং কষ্ট পান, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো নিজের খাবার অন্যকে বিলিয়ে দিতেও পছন্দ করেন, সেটা মানুষ, পশু পাখি, সে তা কাউকেই দেখে না, সে কিন্তু জীব জগতের মধ্যে সেটা বিলিয়ে দিতে পছন্দ করে। সে পশু যদি হয় তাকেও দিতে পছন্দ করে, পাখি যদি হয়, পক্ষীকুলো যদি হয় তাকেও পছন্দ করে। মানুষকে তো সমস্ত রকমভাবে, শুধু খাদ্য নয়, অর্থনৈতিক এবং সামাজিক যে কোনোভাবে যতটা পারে জ্ঞান দিয়ে হোক, যেভাবেই হোক, সহযোগিতার হাত সবসময় কিন্তু মীন সকলকে দেওয়ার চেষ্টা করে, সঠিকভাবে চালিত করার চেষ্টা করে। তো এই বিষয়গুলি আছে কিন্তু মিনের ক্ষেত্রে। তো অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ নেই, যথেষ্ট পরিমাণে ভালো থাকছেন। এবার আমরা আলোচনায় যদি আসি, এবার আরেকটা কথাও আলোচনা করব আমরা। মিনের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবম হাউসের অধিপতি, তার দৃষ্টি কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে যে 11th হাউসে পড়ছে এবং 12th হাউসে পড়ছে এবং দ্বাদশপতিও কিন্তু লগ্নেও কিংবা রাশিতে অবস্থান করে আছে। সেক্ষেত্রে আমরা বলবো, বিদেশে যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা নিজস্ব ব্যবসা, স্বাধীন ব্যবসার সঙ্গে যুক্ত, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। কিন্তু এই জায়গাগুলি, বিদেশে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা মিনের ক্ষেত্রে। মা বোনদের ক্ষেত্রে বলবো, যেই জায়গাটা মানে শ্বশুর বাড়িতে প্রচুর কিছু একটা সময় করেছেন কিন্তু তার কোনো মূল্য পাননি, তবে আগের থেকে অনেকটা মূল্যায়ন হবে আপনার, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। যোগাযোগ, কমিউনিকেশন জায়গা নিয়ে কোনো রকম ডাউট থাকছে না। লগ্ন কিংবা রাশিতে যেহেতু অবস্থান করে আছে 3rd হাউসের অধিপতি, চেষ্টা, উদ্যম, ধৈর্য থাকছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলিও কিন্তু এগোচ্ছে, এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। এবং বন্ধুরা, বৃহস্পতি 4th হাউস এবং 4th-পতি 1st হাউসে ক্ষেত্র বিনিময়, এটা যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ ভাইবস। এবং বন্ধুরা, এই মুহূর্তে যারা দীর্ঘদিন ধরে একটা বাড়ি করার পরিকল্পনা করছিলেন, জমি কেনার পরিকল্পনা করছিলেন, দীর্ঘদিন ধরে হচ্ছিল না, এবার কিন্তু জমি, বাড়ি, গাড়ি কেনার একটা সংযোগ তৈরি হচ্ছে। অবশ্যই আপনারা জমি, গাড়ি, বাড়িতে ইনভেস্ট করতে পারেন, সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু লাভবান হওয়া এবং সমৃদ্ধিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি তৈরি হয়েছিল, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে সেইখান থেকে রিলিফ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা অনেক দিন ধরে গাড়ি কিনতে চাইছিলেন, হচ্ছিল না গাড়ি কেনার বিষয়টা, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। অনেকে হয়তো হাফ ঘর করেছেন, পুরো ছাদ পাড়া হয়নি,
কখনো হয়তো ডেকোরেশন কমপ্লিট হয়নি, কখনো হয়তো দেখা গেছে জানালা কমপ্লিট হয়নি, কিছুটা অর্থের অভাবের জন্য খুব প্রবলেমেটিক জায়গা দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে, সে বিষয়ে নিশ্চিত থাকেন। দীর্ঘদিনের সম্পর্ক, যে সম্পর্কগুলি বন্ধুত্বের ছিল ভেঙে গেছে, সেই সম্পর্কগুলো কিন্তু আবার ইমপ্রুভ হয়ে আপনারা কিন্তু আবার বন্ধুত্বের সম্পর্কের দিকে যেতে পারবেন। এবার আমরা আলোচনা করব লেখাপড়ার জায়গাটা। নবমপতি 5th হাউসে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তারা তো ভালো থাকছেন, কারণ চতুর্থ এবং লগ্ন কিংবা দশম হাউসের অধিপতি যেহেতু চতুর্থ হাউসে অবস্থান করবে, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট তো হতেই হবে। এইবার আরও একটা কথা বলি, 15 তারিখের পর থেকে বৃহস্পতি যেহেতু 4th হাউসে অবস্থান করবে, 4th হাউসে অবস্থান করলে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে যেমন লাভবান হবেন, তেমন বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের 7th হাউসে। তো 7th হাউসে দৃষ্টি পড়ার জন্য, এবং 7th হাউসের অধিপতি যেহেতু আপনাদের 1st হাউসে অবস্থান করছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং সম্পর্কের উন্নতি হবে। আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, এবং দাম্পত্য জীবন তো খুব নাজেহাল হয়েছে আপনাদের, খুবই নাজেহাল মিনের ক্ষেত্রে। কারো ক্ষেত্রে ওয়াইফ চলে গেছে, কারো ক্ষেত্রে দুজনের সেপারেশন হয়েছে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে একই ঘরে আছেন কিন্তু দুজনের মধ্যে কোনো কথাবার্তা নেই, বাক্যালাপ নেই, এবং একজন একজনকে সহ্য করতে পারছেন না। এই বিষয়গুলি কিন্তু ফেস করতে হয়েছিল কিন্তু মিনের ক্ষেত্রে, ভীষণ পরিমাণে আলাদা আলাদা বেডরুম শেয়ার করা, এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট পরিমাণে মিনের ক্ষেত্রে দেখা গেছে। তবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি 7ম হাউসে থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রথম দিকে যেহেতু 7ম হাউসে থাকছে, সেই ক্ষেত্রে একটু পজিটিভ থাকছে। তারপরে আপনাদের আবার কিন্তু 8ম হাউসে থাকছে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি যখন আপনাদের মিথুন রাশিতে অবস্থান করবে, তার 5ম দৃষ্টি পড়বে আপনাদের 8th হাউসে। 1 2 3 4 5 আপনাদের 8th হাউসে কিন্তু পড়বে। এইরকম ভাবে আপনাদের কিন্তু 7th-এর 7 নম্বর দৃষ্টি পড়বে আপনাদের 10th হাউসে। 4th হাউসে থেকে আপনাদের 5ম দৃষ্টি পড়বে আপনাদের 8th হাউসে, এবং 7th দৃষ্টি পড়বে আপনাদের 10th হাউসে, এবং বন্ধুরা 9ম দৃষ্টি পড়বে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোন জায়গাটায়, আপনাদের 12th হাউসে। এই বিষয়গুলি কিন্তু রয়েছে। তো বৃহস্পতির এই যে দৃষ্টি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ একটা দৃষ্টি। যারা বিদেশে কর্মের জন্য যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, আর যেহেতু দ্বাদশপতি লগ্ন কিংবা রাশিতে রয়েছে, তো বৃহস্পতি প্রথম দিকে 5ম দৃষ্টি পড়বে আপনাদের 7th হাউসে। তো দীর্ঘদিন ধরে যে সম্পর্ক নষ্ট হয়েছিল সেটা অনেকটা ইমপ্রুভ হবে, এবং তারপরে দৃষ্টি হবে আপনাদের 8th হাউসে, যেহেতু সপ্তমপতি এবং আপনাদের হচ্ছে 4th হাউসের লর্ড সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে, এবং বৃহস্পতির দৃষ্টিও যেহেতু আপনাদের 7th হাউসে থাকবে। ম্যারেজ ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো ছিল, ব্রেকআপ হয়ে যাওয়ার মানে ব্রেক করে যাওয়া সম্পর্ক, দাম্পত্য জীবন অনেকটা দেখা গেছে ব্রেক করে গেছে, অনেকটা দেখা গেছে ডিভোর্সের মতো জায়গায় গেছে, এবং যারা দীর্ঘদিন ধরে ডিভোর্স চাইছিলেন, একটা কাটাকাটি দীর্ঘ একটা অসুস্থ রিলেশন চলছে, সেটা হয়তো অনেকের কাট হয়ে গিয়ে অনেকের ভালোর দিকে গেছে। কিন্তু এবার যারা চাইছেন যে সম্পর্কটা উন্নতির দিকে যাক, একটু পজিটিভ দিকে যাক, যে সম্পর্কটা আমরা কন্টিনিউ করতে চাই, সেই সম্পর্কটা অনেকটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখে ভরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লগ্ন কিংবা রাশিতে যদি অবস্থান করে থাকে রাহু, সপ্তমে যদি কেতু থাকে, দাম্পত্য জীবন কারোই ভালো যায় না, সমস্যা সবারই হয়ে থাকে। তো মিন কিন্তু এই জায়গা থেকে রিলিফ পাচ্ছেন। এইবার আমরা আলোচনা করব বন্ধুরা, যারা পৈতৃক সূত্র থেকে কিংবা মাতৃসূত্র থেকে অপ্রত্যাশিত ধন, যেগুলো মৃত ব্যক্তি, যেটা আপনি পাবেন, পাওয়ার আশা আছে কিংবা আশা নেই, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বন্ধুরা। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের 5ম দৃষ্টি পড়বে 8th হাউসে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। আপনাদের সেই প্রপার্টিগুলো হাতে পাওয়ার জন্য হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। এইবার আমরা আসবো কর্মস্থানে, কর্ম কেমন থাকবে। মিনের জন্য কিন্তু দুর্দান্ত সংবাদ, সবটা খারাপ বললে চলবে না। আর একটা মাসে প্রত্যেকটা গ্রহ ভালো ফল দিতে পারে না, ভালো ফল দেয়ও না।
আর আপনি যদি মনে করেন অদ্রিজাদির কাছ থেকে আমি সম্পূর্ণটাই শুধু পজিটিভ কথা শুনবো, তাহলে আপনাকে এখনই বলবো আপনি ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। কেননা একটা মাসে 9টা গ্রহ সমানভাবে ফল দিতে পারে না। বিভিন্ন সময় দেখা যায় খারাপ ফলও দেয়, কারণ গ্রহগত অবস্থান, গ্রহ ট্রানজিট আমাদের প্রত্যেকটা ঘর পজিটিভ থাকেও না। তো প্রত্যেকটা জায়গা যদি আমি পজিটিভ বলি, নেগেটিভ জায়গাগুলো যদি আপনাদের তুলে না ধরি, আপনারা সাবধানতা কি করে অবলম্বন করবেন? তো আমি একজন আপনাদের কাছের বন্ধু, জ্যোতিষ বন্ধু হওয়ার কারণে এবং সঠিকভাবে অ্যানালিসিস করার কারণে ভুল এবং ঠিক এবং নেগেটিভ এবং পজিটিভ প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করি এবং সেখান থেকে কি করলে ভালো হয় সেটা সমাধানের রাস্তা দেওয়ার চেষ্টা করি। তো এই মুহূর্তে যেহেতু 10th হাউসে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়বে 15ই মের পরে থেকে, সেই ক্ষেত্রে যাদের কর্ম নেই, কর্মহারা হয়েছেন, কর্ম থেকে ছাঁটাই হয়েছেন, কর্ম চলে গেছে, কাজ চলে গেছে, চাকরি চলে গেছে, তারা কিন্তু কর্মের জন্য মিনের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। মিন কিন্তু চাকরি ফিরে পাবে, মিন কিন্তু কর্ম ফিরে পাবে, মিনের কিন্তু চাকরির সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং ছেড়ে যাওয়া চাকরি ফিরে পাওয়া এবং দীর্ঘদিন ধরে যারা কাজের জায়গা সন্ধান করছিলেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট আকারে থাকবে মিনের ক্ষেত্রে। সব থেকে এই মাসের যেটা পজিটিভ জায়গায় এতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে এবং বৃহস্পতির ট্রানজিটে কিন্তু আপনাদের কিন্তু পুরো থলে ভর্তি হচ্ছে এবং আপনাদের কর্মের জায়গাটা, আপনাদের পদমর্যাদা বৃদ্ধি, আপনাদের সুনাম বৃদ্ধি এবং যাদের কর্ম নেই তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সেটা গভর্নমেন্ট হতে পারে, মাল্টিনেশনাল কোম্পানি হতে পারে, যে কিছু জায়গায় কাজের জায়গাটা কিন্তু আপনাদের অত্যাধিক মাত্রায় কিন্তু ভালো থাকছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। এবং বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি পড়ছে আপনাদের 12 হাউসে। যারা পায়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, ক্রনিক ডিজিজে ভুগছিলেন, সেখান থেকে যারা হাসপাতাল খরচা অনেকটা বাড়িয়ে ফেলেছিলেন, সেখান থেকেও রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এইবার আমরা একটু ছোট্ট করে আলোচনা করবো। রবিও যেহেতু ট্রানজিট হচ্ছে, রবি ট্রানজিট হচ্ছে আপনাদের 15 তারিখে। তো 15 তারিখের আগে পর্যন্ত বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, খাওয়ার মধ্যে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্কের জায়গাটা বজায় রাখতে হবে আপনাকেই, না হলে কিন্তু বেশ সমস্যা হবে, আপনার বাক্যের দ্বারা অনেকেই আহত হতে পারেন। তো সে বিষয়ে আমি বলবো একটু লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই রাখবেন। খাওয়ার প্রতি একটু পজিটিভ চিন্তাভাবনা, যেরকম অতিরিক্ত অত্যধিক খাওয়া না খাওয়া, অত্যধিক খাওয়া যাবে না, ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং যতটা পারবেন বাসি খাবারকে অ্যাভয়েড করবেন। কারণ লগ্ন কিংবা রাশিতে শনির অবস্থান 7.5 অলরেডি চলছে, তাই বলবো বাসি খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। বন্ধুরা, এইবার আমরা যদি আলোচনায় যাই যে রাহু কেতু ট্রানজিট হচ্ছে দ্বাদশ হাউসে, রাহুর অবস্থান, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মিনের ক্ষেত্রে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু একটু না একটু থাকছেই, কিন্তু পা ওরিয়েন্টেড কিছু সমস্যা থাকছে, পায়ের সমস্যায় কিন্তু ভুগতে হতে পারে। এবং এখানে শনির কিন্তু দৃষ্টি কিন্তু থাকবে 10ম হাউসে, 3 নম্বর দৃষ্টি পড়ছে আপনাদের কোথায়, 3rd হাউসে শনির দৃষ্টি। সেই ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশন, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকছে। তারপরে শনির দৃষ্টি থাকছে আপনাদের 7ম হাউসে, সেখানে বিদেশ থেকে রোজগার, বিদেশে পার্টনারশিপের জায়গা ইন্ডিকেট করছে। তবে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আসতে পারে, কথার মধ্যে মাধুর্যতা, মিষ্টতা বজায় রাখতে হবে। এবং সুনির্দিষ্ট 10th হাউসে থাকছে, সরকারকে বোঝায়, কোম্পানি বোঝায়, পরিশ্রম বোঝায়। তো এই মুহূর্তে কিন্তু কাজের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা। যাদের কর্ম নেই, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, যারা কর্মহারা হয়েছেন তাদেরও কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং বন্ধুরা, এই মাসের কি সবকিছুই তো বলা হলো, তারপরে যেটা আলোচনা থাকে দ্বাদশপতি লগ্ন কিংবা রাশিতে। তো যারা বিদেশে অনেক দিন ধরে পাসপোর্ট ভিসা নিয়ে বসেছিলেন, যেতে পারছিলেন না, তাদের কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, এখানে শুক্র কিন্তু রাহু যুক্ত রয়েছে 1st হাউসে, সেই ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে। মা বোনদের ক্ষেত্রে গায়নের সমস্যা অবশ্যই আসতে পারে। সন্তানের জন্য যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এই মাসে অবশ্যই আপনারা কিন্তু সন্তানের প্ল্যানিং রাখতে পারেন, সে বিষয়ে কোনো ডাউট থাকছে না, কোনো সমস্যা থাকছে না। সন্তানের লেখাপড়ার জায়গাটা কিন্তু ভালো থাকবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিবেন তাদের ক্ষেত্রে বলবো 15ই মের পরে থেকে অনেকটা বেটার হতে চলেছে। বৃহস্পতি যেমন ট্রানজিট হয়ে আপনাদের 4th হাউসে অবস্থান করবে, তেমন কিন্তু 3য় হাউসে অবস্থান করবে রবি। রবি কিন্তু
থার্ড হাউসে খারাপ ফল দেয় না, তবে আপনাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা থাকবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন সে বিষয়ে নিশ্চিত থাকা যেতে পারে। তো কেতুরও অবস্থান করবে আপনাদের 7th হাউসে। এই ক্ষেত্রেও সেভেন্থ হাউস থেকে আপনাদের যাবে হচ্ছে আপনাদের 7th হাউস থেকে অবস্থান করবে আপনাদের 6 হাউসে, ষষ্ঠ স্থানে, মানে আপনাদের রাহু যাবে 12 হাউসে এবং কেতু যাবে আপনাদের 6 হাউসে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, 6 হাউসে যখনই আপনাদের কেতু অবস্থান করবে গুপ্ত শত্রুর পরিমাণ বাড়বে এবং বন্ধুরা আপনাদের আইনে কিছু জটিলতা আসতে পারে এবং আপনাদের বিষাক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। আপনারা বিষাক্ত প্রাণীর দ্বারা কামড় খেতে পারেন। পোষ্যদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বাড়িতে অনেকেই পোষেন অনেক কিছু, তো তাদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা মিনের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় থাকছে, সে বিষয়ে সাবধানতা অবলম্বন অবশ্যই রাখতে হচ্ছে। তো মিনের ক্ষেত্রে এই মাসের শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে আগের থেকে। অর্থনৈতিক জায়গাটা বেশ ভালো রয়েছে। চেষ্টা, উদ্যম, ধৈর্য আনলিমিটেড ভালো। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলিতে এগোতে চান অবশ্যই এগোতে পারেন। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য জীবন নিয়ে কোনো রকম চাপ থাকছে না। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলেও লাভবান হবেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে এবং হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট চলছে। এবং বন্ধুরা যারা কর্মের জন্য চেষ্টা করছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। একাদশ হচ্ছে সফলতা। তো আপনাদের একাদশ এবং দ্বাদশপতি যেহেতু লগ্নে এবং আপনাদের দশম হাউসে যেহেতু শনির দৃষ্টি রয়েছে এবং 11th হাউসের লর্ড যেহেতু লগ্ন কিংবা রাশিতে, আপনাদের সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে দেবে। সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনাদের এই মাসটা কিন্তু অত্যন্ত পরিবর্তনের একটা মাস। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এই মাসটা এসেছে। তো আপনারা বসে না থেকে চেষ্টা, ধৈর্য, উদ্যমের জায়গা রাখুন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। তো মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকাদের এই মাসে যেটা করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং সা গুরবে নমঃ, বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন। চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করবার কিংবা শোনার। এবং বন্ধুরা আরও একটা বিষয় চেষ্টা করবেন, শনিবারটা নিরামিষ করার চেষ্টা করবেন। এবং আরও একটা বিষয়, যেহেতু হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান সেটা করার চেষ্টা করবেন। ছোলা দান করা, ছোলার ডাল দান করা, এগুলো কিন্তু আপনার জন্য পজিটিভ ভাইবস কিন্তু নিয়ে আসবে মিনের ক্ষেত্রে। এবং ধাতু হিসেবে আপনারা তামা কিংবা সোনা এবং রত্ন হিসেবে আপনারা অবশ্যই কিন্তু আপনারা পোকরাস পড়তে পারেন। তো আজকের মতো আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।